বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 15 বছরে দেশে 66 জন সাংবাদিক নিহত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থার 44তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বললেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম। ফায়জুল শরীফ, স্টাফ রিপোর্টার, ঢাকা প্রেস ক্লাব থেকে। অনাড়ম্বর ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় প্রেস ক্লাব ঢাকায় অনুষ্ঠিত হলো জাতীয় সাংবাদিক সংস্থার 44তম প্রতিষ্ঠা বার্ষিকী। এতে সভাপতিত্ব করেন উক্ত সংস্থার কেন্দ্রীয় সভাপতি মমিনুর রশিদ শাইন। সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় মহাসচিব কামরুল ইসলাম। অনুষ্ঠানের প্রথমেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন ও সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও শেষে কেক কাটার মধ্য দিয়ে তা সমাপ্ত হয়। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সংস্থার উপদেষ্টা আবুল বশার মজুমদার, ডক্টর এস.এম. নুরুজ্জামান, শাহজাহান মোল্লা, মাদারীপুর জেলার সভাপতি ফায়জুল কবির সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক প্রতিনিধি ও সুধীবৃন্দ। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দরা সাংবাদিক অধিকার সনদ প্রদানের দাবির পাশাপাশি হয়রানি, নির্যাতন বন্ধ, সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়ন, সাগর রুনি হত্যাকাণ্ড সহ বিগত পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি সরকারের আমলে যে 66 জন সাংবাদিক নিহত হয়েছে, 5ই আগস্ট 5 জন সহ সে সকল সাংবাদিক হত্যার বিচার দ্রুততম সময়ে করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, বিগত 15 বছরে ফ্যাসিস্ট গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে সাংবাদিকরা চরমভাবে নির্যাতিত হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে, অপসাংবাদিকতায় বাধ্য করে আর কিছু দালাল সাংবাদিক তৈরি করেছে, নীতি নৈতিকতাকে কলঙ্কিত করা হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গেলে গুম, খুন, রক্তাক্ত জখম হওয়া সহ দেশ ছাড়া হতে হয়েছে। আর না হয় ডিজিটাল ও সাইবার নিরাপত্তা নামক কালো আইনের ছোবলে জেলে যেতে হয়েছে। তবে কিছু কিছু সাংবাদিক নিজেদের চরিত্র বিকিয়ে দিয়ে ফ্যাসিস্টদের সাথে আত্মীয়তা করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, নেতা হয়েছে এবং তাদের বর্তমান কি দশা তাও আপনারা দেখেছেন। কাজেই অত্যন্ত সতর্ক হয়ে সেখান থেকে বের হয়ে এসে দেশ ও জাতির স্বার্থে মেরুদণ্ড সোজা করে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলে নির্ভয়ে লিখতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে সাংবাদিকদের, তাহলেই ফিরে পাওয়া যাবে সাংবাদিকদের সম্মান ও হারানো গৌরব। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা। এই আশাবাদ ব্যক্ত করে আপনারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সকলের মঙ্গল কামনা করে প্রধান অতিথি আমাদের নয়নের মণি সাংবাদিকদের প্রতিক্রিয়া জনাব কাদের গনি চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের সভাপতি উপস্থিত হয়েছেন। আমাদের সংগ্রামী মহাসচিব সারা বাংলাদেশে আনাচে কানাচে যে এই সংগঠনকে শক্তিশালী করেছে, যত অপসাংবাদিকতা আছে তাদেরকে বিদায় করে দিয়েছেন, তাদেরকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের মঙ্গল কামনা করে বক্তব্য